বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা ভিন্ন রকম একটা ভিডিও দেখব। তো ভিডিওটা হচ্ছে বেগুন ক্ষেতে মরিচ চাষ। তো যাদের বুদ্ধি আছে আর কি, তারা এক চাষের পর আর এক চাষের যে সিরিয়ালটা তারা ঠিকই মেনটেন করতে পারে। তো এই যে বেগুন ক্ষেতটা দেখতেছেন, এখানে কিন্তু মরিচ লাগানো হয়েছে প্রায়, গাছ বর্তমান ফুল ধরার মতো অবস্থা। তো এই যে বেগুন ক্ষেতটা দেখতেছেন, এই বেগুন ক্ষেতের যে অবস্থা সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাসের কারণে এই বেগুন ক্ষেতটা প্রায় শেষের দিকে আর কি। তো সেই কারণে ওনারা আর কি এই যে দেখেন বেগুন ক্ষেতটার মাঝখান দিয়ে কত সুন্দরভাবে মরিচ চারাগুলো লাগাই দিছে। তো এই বেগুন তোলার গাছগুলো তুলে ফেলার পর কিন্তু আপনার মরিচ গাছগুলো ডালপালা বৃদ্ধি করা শুরু করবে। তো ওনারা বর্তমান কিন্তু বেগুন যেটা হচ্ছে সেটা বিক্রি করে দিতেছে। তো যেটুকু নামতেছে আর কি অতটুকুই চলছে। তো বর্তমান যেহেতু মরিচ আর কি এখনও ধরা শুরু হয়নি, তো ওনারা আর কি এ মতো অবস্থায় বেগুনের ফলনটা তুলে নিচ্ছে। এবং যেহেতু গাছগুলো রোগাক্রান্ত গাছ, সেহেতু ওনারা আগেই আর কি মরিচ লাগাই দিছে। তো যখন মরিচের গাছগুলো একটু বৃদ্ধি হওয়া শুরু হবে বা মরিচ ধরা শুরু হবে, তখন কিন্তু ওনারা একটা কাজ করে বেগুনের যেই চারাগুলো একটু ঢলে পড়বে বা সমস্যা দেখা দিবে, ফলন হচ্ছে না, এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে এমনি নষ্ট হয়ে গেছে। তো ওনারা আগেই চারাগুলো লাগাইছে যাতে মরিচের চারাগুলো মাটির সাথে খাপ খেয়ে নেয় এবং শিকড়গুলো দ্রুত বৃদ্ধি করে। কারণ বেগুন তুলতে তুলতে কিন্তু এখনও অনেক সময় বাকি, সেহেতু ততবার লেট করলে কিন্তু মরিচের ফলনটাও একবারে নমলা হয়ে যাবে এবং পরবর্তীতে মরিচের ফলনটা কমে যাবে। সেহেতু ওনারা মরিচের সাথে আর কি কিছুদিনের আগে লাগিয়ে দিছে, যাতে বেগুনটা তোলার পর মরিচের ডালপালা এমনিতে বৃদ্ধি পাবে আলো বাতাসের কারণে। আর এখন কিন্তু আপনার দেখেন বেগুন ক্ষেতটা পুরোটাই মোজাইক ভাইরাসে আক্রান্ত এবং মাঝে মাঝে অল্প করে ফলন হচ্ছে, কিন্তু দেখেন পুরো বেগুন ক্ষেতটাতে হলুদ হয়ে গেছে। এটা কিন্তু ভাইরাসে আক্রান্ত, সঠিক সময় সঠিক পরিচর্যা না করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাদের বেগুন খেতে আর কি এরকম ভাইরাস দেখা দেয় প্রথমে দুই একটা, তো আপনারা হয়তো কাজ করবেন যে হয়তো ডালটা কেটে ফেলবেন, নয়তো গাছটা যেটা আছে ভাইরাস আক্রান্ত গাছ সেটা একদম তুলে একবারে জমি থেকে দূরে ফেলে দিবেন। নাহলে কিন্তু এটা ধীরে ধীরে আপনার পুরো জমিটাতে ছড়াই যাবে। আর যত দ্রুত সম্ভব আপনাদের বেগুন খেতে এই ভাইরাসের দমনের জন্য যে কীটনাশকগুলো আপনারা স্প্রে করে দেবেন। আর দেখেন যারা বুদ্ধিমান মানুষ, তারা দেখেন যাদের একটা আবার চাষ শেষ, দেখা যাচ্ছে যে বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে, তো তার মাঝখান দিয়ে যে দেখেন বেগুন গাছের যে ফাঁকটা আছে পুরো এক সারি লাইন করে লাগাই দিছে। মরিচ লাগানোর যে নিয়মটা সেই নিয়মে লাগাই দিছে, কিন্তু বেগুন গাছগুলো যেখানে আছে বেগুনের লাইন বাদে একটার পর একটা ফাঁকগুলোতে সোজাসুজিভাবে লাগাই দিছে। বেগুনের গাছগুলো তোলার পর দেখবেন যে মরিচ লাগানোর যে নিয়মটা সেটা পুরোপুরি ঠিক আছে, তখন বোঝা যাবে আর কি। তো বর্তমান কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে লাইন বাই লাইন লাগাই দিছে মরিচের চারাগুলো। তো কিন্তু মরিচের চারাগুলো বর্তমান গ্রোথটা বর্তমান বৃদ্ধি পাচ্ছে, কারণ বর্তমান ধীরে ধীরে ওনারা গাছগুলো তুলে ফেলছে এবং যত আলো বাতাস পাবে তত কিন্তু মরিচের গাছগুলো এইভাবে ডালপালা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে ফুল ফল ধরা শুরু হবে। তো বন্ধুরা, যাদের ফসলের আর কি এরকম সমস্যা দেখা দেয়, তারা পাশাপাশি অন্য একটা ফসল লাগানোর চেষ্টা করবেন, যাতে এরপর কী ফসলটা করা যায় তো সেইটা তাড়াতাড়ি দ্রুত লাগাই দিবেন, তাহলে এই ফসলটা উঠার সাথে সাথে আপনার পরবর্তী ফসলের যে ফলনটা সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। যারা আর কি ফলনের ফসলের পর ফসল ঠিক চাষ করতে চান, তারা অবশ্যই এভাবে কিন্তু চাষ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।